গরমে গাইবান্ধায় বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। জেলা হাসপাতালে ডায়রিয়া সহ প্রত্যেকটি ওয়ার্ডে ভর্তি হয়েছে দ্বিগুণ রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা যে গরম, টানা তীব্র তাপদাহ, সেই তাপদাহে কিন্তু উষ্ণাগত হয়েছে জনজীবন। সেই সাথে কিন্তু এই গরমের প্রভাবে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আমি আছি গাইবান্ধা জেলা হাসপাতালে। আমরা দেখছি এই গরমজনিত যে রোগ, গরমের কারণে, তীব্র গরমের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ কিন্তু এই জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা দেখেছি যে ডায়রিয়া ইউনিট, শিশু ইউনিট সহ প্রত্যেকটা ইউনিটে কিন্তু যে স্বাভাবিক সময়ে যে রোগী ভর্তি থাকেন তার চেয়ে কিন্তু দ্বিগুণ পরিমাণ ভর্তি রোগী রয়েছেন। আমি যদি সকালের পরিসংখ্যান বলি, যে আজকে ডায়রিয়া ইউনিট যে ইউনিট, সেই ইউনিটে কিন্তু 20 শয্যার যে ডায়রিয়া ইউনিট, সেই ডায়রিয়া ইউনিটে কিন্তু 46 জন রোগী ভর্তি আছেন। পাশাপাশি যে শিশু ইউনিট, শিশু ইউনিটটি কিন্তু 35 শয্যার, সেখানে কিন্তু 56 জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি কিন্তু যদি বলি গেল 2 দিনেও কিন্তু ঠিক একই অবস্থা। গড় যদি বলি প্রায় 40 জনের উপরে কিন্তু এই ইউনিটগুলো, শিশু ইউনিট এবং ডায়রিয়া ইউনিটে কিন্তু ভর্তি আছেন। পাশাপাশি অন্য যে ইউনিটগুলো আছে সেখানেও কিন্তু আমরা দেখছি যে সমান অবস্থা, প্রায় দ্বিগুণের অধিক রোগী কিন্তু ভর্তি রয়েছেন। হাসপাতালটির নার্স এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে যে সমস্ত রোগী ভর্তি রয়েছেন এর অধিকাংশই কিন্তু ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া জনিত রোগী। তারা যেটি বলছেন যে টানা অতিরিক্ত যে গরম, সেই গরমের কারণে বাচ্চারা ঘেমে যাচ্ছে, যে কারণে কিন্তু তারা এই শ্বাসকষ্ট এবং ডায়রিয়া জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। তারা যেটি পরামর্শ দিচ্ছেন, অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন যে এই তীব্র গরমে যেন তারা বাইরে না যায় এবং শিশুদের যেন তারা যেন ঘেমে গেলে সেটি যেন মুছে দেয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এ ধরনের পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। তারা যেটি বলছেন যে গেল কয়েকদিন হলো কিন্তু এই আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে এবং শিশুরার জায়গায় কিন্তু বড়রাও এই সকল রোগে আক্রান্ত হচ্ছে। তো এই ছিল গাইবান্ধা জেলা হাসপাতাল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সর্বশেষ খবর। গাইবান্ধা জেলা হাসপাতাল থেকে বিপ্লব ইসলাম যুক্ত ছিলেন।